বিভিন্ন মহল থেকে শুনি, আমাদের কলিজা ছিঁড়ে যায় যখন কিনা আমরা বিভিন্ন মহল থেকে শুনি যে আমাদের নিজেদের লোক নাকি এই বিচারটা চান না। কিন্তু আমরা 17টা বছর অনাথের মতো রাস্তাঘাটে ঘুরেছি। 17টা বছর আমরা বিচারের জন্য জাস্ট জায়গায় জায়গায় ঘুরে বেড়েছি, আর আমরা কিছু পাইনি, কিন্তু এনারা ঠিকই দেন প্রসপারিং। আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে পেটে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে হত্যা করে গণকবরে নিক্ষেপ করে। আমরা 7 দিন পরে আমার বাবার লাশ ঢাকা মেডিকেল থেকে আমরা গ্রহণ করি। আপনারা জানেন যে একটা কমিশন গঠিত হয়েছিল এবং সেই কমিশনের রিপোর্ট কিন্তু জমা দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই কমিশনের রিপোর্টে যে সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, দুঃখজনক হলেও এটাই সত্য যে সেই সমস্ত ব্যক্তির অর্ধেক ব্যক্তি হচ্ছে কি এই রাওয়া ক্লাবের মেম্বার, এবং এই জায়গাটা নিয়ে কেউ কথা বলে না। আপনারা আমাদের সবচাইতে ক্লোজ আঙ্কেল, এবং আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। তারা ইমপ্লিকেটেড হয়েছে মানে কিন্তু এই বলছি না আমরা যে তাদের সর্বোচ্চ সাজা হবে, হয়তোবা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার সেই সময় যতটুকু ছিল ততটুকু হবে, হয়তোবা সাজা একেবারেই হবে না, অথবা তাদের যতটুকু পর্যন্ত যে পরিমাণের কাজ সেই সময় হয়তো সম্ভবপর তাদের পক্ষে হয়নি, সেটা হয়তোবা তারা জজের কাছে বলবে। তবে তারা তো আসলে কোর্টে তাদেরকে আসতে হবে, তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে। বিভিন্ন মহল থেকে শুনি, আমাদের কলিজা ছিঁড়ে যায় যখন কিনা আমরা বিভিন্ন মহল থেকে শুনি যে আমাদের নিজেদের লোক নাকি এই বিচারটা চান না, এবং এটা আমাদের জন্য খুবই কষ্টকর একটা বিষয়। তো যার কারণে এই জায়গাটায় আমি বুঝি আমরা অত্যন্ত ক্লোজলিট একটা কমিউনিটি, এই আঙ্কেলরা তো আমাদের সামাজিক জীবনের একটা অংশ। এই আঙ্কেলরা আমাদের বাবাদের সাথে ট্রেনিং করেছে, একসাথে খেয়েছে, একসাথে মেসে থেকেছে, আমরা ছোটবেলা আন্টিদের হাতে রান্না খেয়েছি, কিন্তু এই বিষয়টা নিয়ে তো আসলে কোনোভাবে ছাড় দেওয়া যায় না। এবং আগেন আমি বলছি না যে এখানে সর্বোচ্চ সাজাই হবে, তবে তাদেরকে তো আসলে বিচারের আওতায় আনতে হবে। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে শহীদ সেনা দিবস হিসেবে দিবসটি ঘোষণা করা হয়েছে, এবং একেবারে প্রথম থেকে 2010 সাল থেকে এই দাবিটা আমাদের ছিল, এবং 2013 সাল থেকে নিউজ ক্লিপ আছে, যে নিউজ ক্লিপের মধ্যে কিন্তু খুব পরিষ্কার করে শহীদ পরিবারবর্গ 2013 সাল থেকে একটানা আমরা বলে গিয়েছি এই দিবস চাই, দিবস চাই। এবং এটা সত্য যে গত বছর ফেব্রুয়ারির 1 তারিখে ফাইনালি যখন দেখছি যে ফেব্রুয়ারি মাস চলে এসছে কিন্তু এই দিবস তখনও ঘোষণা করা হয়নি, তখন আমরা জেনারেল ওয়াকারের কাছে যাই একটা প্রতিনিধি দল, এবং আমরা গিয়ে বলি যে আঙ্কেল যেভাবে পারবেন এই জিনিসটা করে দেন আমাকে, অন্ততপক্ষে আমাদের বাবারা এতে সম্মানিত বোধ করবে। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে ঠিক 25শে ফেব্রুয়ারির আগে আগে সেই দিবসটি ঘোষণা করা হয়েছে। তবে আন্টি যেটি বলেছে যে এটি আন্তরিকভাবে আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে যেন কিনা আপনারা এই প্রেশারটা ক্রিয়েট করেন। আপনারা অনেক বড় একটা ফোর্স এবং আপনারা অনেক শক্তিশালী একটা ফোর্স। আমার মনে আছে যখন কিনা পিলখানা ঘটনা ঘটে এরপরে আসলে কোনো মানুষ কথা বলে নাই, কিন্তু রাওয়া ক্লাব কথা বলছিল সেই সময়টা, আপনারা সেই সময়টা কথা বলেছিলেন। যার কারণে এই জিনিসটা আপনারা করতে পারবেন। আপনারা এই দিবসটিকে আরেকটু মর্যাদা দেন, আপনারা কি এই দিবসটিকে এই ক্যাটাগরিতে যদি নিয়ে যেতে পারেন, তাহলে আসলে আমার মনে হয় শহীদ পরিবার অবশ্যই আমরা সন্তুষ্ট তো হবই, তার উপরে আমাদের বাবারা তাদের আত্মারা শান্তি পাবে। আমি অনেক ছোট ছিলাম, কিন্তু আমি অনেক আঙ্কেলদের নাম বলবো না, কিন্তু আমার বাবা যখন তাদের কথা বলতেন তখন অনেক গর্ব নিয়ে তাদের কথা বলতেন, অনেক অ্যাটাচ ছিলেন তাদের সাথে রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তাদের প্রতি খুব সম্মান ছিল আমার বাবা। সো 25শে ফেব্রুয়ারি 2009-এ যখন আমার বাবা এবং 57 জন অফিসার, স্টেট অ্যাক্টর এবং ফরেন অ্যাক্টরসদের এগেন্স্টে তাদের জীবন নিয়ে যুদ্ধ করে, আই ক্যান নট ইম্যাজিন তাদের কীরকম লাগছিল যখন তারা রিয়েলাইজ করে এই যে ভাইদের সাথে তারা এতটা বছর তারা এই পর্যায়ে এসেছে যে তাদের আইডেন্টিটি অ্যাজ অ্যান আর্মি অফিসার দ্যাটস এচড ইন দেয়ার ব্লাড, এই ভাইরাই আসলে তাদের এগেনস্টে এই ষড়যন্ত্রতে ইনভলভ হবে। আই ক্যান নট ইমাজিন যে আপনাদের মধ্যে অনেকে যখন আপনাদের এই ভাইদেরকে বাঁচাতে চেয়েছেন তখন আপনাদের মধ্যেই অনেকে আসলে আগে আসতে চায়নি অথবা এই বাধাটা ক্রিয়েট করেছে। আজকে 17 বছর হয়ে গেছে, and you would think that's almost 2 decades. You would think যে এই 17 বছর ধরে হয়তো এই ব্যক্তিদের হয়তো কোনো একটা বিচার হবে বা কিছু হবে, কিন্তু না, এই 17 বছরতে বিচার তো বাদ দেন, ওনারা স্টেট আরও তাদেরকে প্রিভিলেজ অফার করে। তারা এই 17 বছরে তাদের অপরচুনিটি হয় বাবার হওয়ার, তারা তাদের সন্তানদেরকে বড় হতে দেখেন, তাদের সন্তানদের বিয়ে হয়, তাদের সন্তানরা চাকরি পায়, তাদের সন্তানরা গ্র্যাজুয়েট করে এবং তাদের একটা বাবা আছে, তাদের একটা ওয়াইফ আছে, যার ওয়াইফদের কষ্ট করতে হয় না, সমাজের এগেনস্টে মুখ হতে হয় না,
করতে পারছে, কিন্তু আমরা 17টা বছর অনাথের মতো রাস্তাঘাটে ঘুরেছি। 17টা বছর আমরা বিচারের জন্য জাস্ট জায়গায় জায়গায় ঘুরে বেড়েছি, আর আমরা কিছু পাইনি, কিন্তু এনারা থেকে দেন প্রসপারিটি। আজকে দেশ স্বাধীন হওয়ার পর ফাইনালি আমরা একটা মুখ দেখতে পাচ্ছি। হয়তো আমরা বিচার পাবো, হয়তো আমরা পাবো না। এখানেও অনেকটুকু ষড়যন্ত্র এখানে ইনভলভ, and that is only because these people are still involved in the system. Unfortunately, a lot of you, আপনাদেরও অপরচুনিটি হয় এই মানুষগুলোর সাথে সেম রুমে বসার, কিন্তু আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ স্টে অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি। আপনাদের নিজেদের জায়গায় যদি আপনাদের অপরচুনিটি থাকে টু স্ট্যান্ড ফর আস, প্লিজ ডু। কারণ আপনাদের এই 57 জন ভাইরা যখন মারা যায়, মৃত্যুর সময়ও তাদের ভাইদের কথা তারা মনে করেছে। আজকে টুডে আই স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইউ অ্যাজ দ্য ডটার অফ শহীদ মেজর মোজাদ্দেদ, but it could have been your son or your daughter standing here for their father's justice. আমি পিলখানা হত্যাকাণ্ডে শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে। আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে পেটে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে হত্যা করে গণকবরে নিক্ষেপ করে। আমরা 7 দিন পরে আমার বাবার লাশ ঢাকা মেডিকেল থেকে আমরা গ্রহণ করি। আপনারা জানেন যে ঘটনার শুরুতে ডিজি মহোদয়ের আদেশে আমার বাবা মাইক যোগে অনেক চেষ্টা করে এই বিদ্রোহী বা হত্যাকারীদেরকে থামানোর জন্য। আসলে আমি ছোটবেলা থেকে আমার বাবার সাথে ছিলাম। আপনারা দেখেছেন যে এই হত্যাকাণ্ডটিকে বিগত সরকার চাল ডালের একটা মিথ্যা ইস্যুকে সামনে নিয়ে এসেছিল। বিডিআরের সাথে সেনাবাহিনীর কর্মকর্তাদের বৈষম্যমূলক আচরণের কথা উঠে এসেছিল। তা আমি ছোটবেলা থেকে আমার বাবার সাথে বিভিন্ন ব্যাটালিয়ানে ছিলাম। আমার বাবার সিইউ সন্তানরা যে স্কুলে পড়াশোনা করতো, আমিও ওই স্কুলে পড়াশোনা করতাম। আমি আমার বাবার সিইউ সন্তানদের সাথে সিইউর গাড়িতে করে আমি স্কুলে যেতাম। তাহলে আমি ওই সন্তান, আমি কিভাবে বলি যে একজন অফিসার বিডিআরে যাওয়ার পরে সৈনিকদের সাথে খারাপ আচরণ করে? এখানে অনেক রিটায়ার্ড অফিসাররা আছেন যাদের সাথে আসলে যারা আমাকে অনেক স্নেহ করেন, অনেক আদর করেন। এটাও কিন্তু তার একটি প্রমাণ যে আমি একজন বিডিআরের সন্তান হয়েও ওনারা আমার সাথে একেবারে সন্তান তুল্য